সাদা আমাশয় থেকে রক্ত আমাশয় রোগটি ভীষণ কঠিন। এ রোগে আক্রান্ত হলে রোগী তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়। তাই অবহেলা না করে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব রোগীকে চিকিৎসা করান। আজকের ভিডিওতে এই রোগের চিকিৎসার জন্য 3টি ম্যাজিক রেমিডিসের কিছু লক্ষণ, শক্তি, ডোজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমে এই ভিডিও কন্টেন্টটি লিখে নিই, তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে। ভিডিও কন্টেন্টটির নাম হবে 3 ম্যাজিক রেমিডিস ফর ব্লাড স্ট্রিম। এটার বাংলা মানে হবে রক্ত আমাশয় চিকিৎসার জন্য 3টি ম্যাজিক রেমেডি। এখন এই সম্পর্কে আমি আপনাদের বিশেষ কিছু বলবো না, তবে একটা কথা বলি। আমার এই ডক্টরি জীবনে আমি যে সমস্ত ঘটনাগুলো দেখেছি বা শুনেছি, সেই পরিপ্রেক্ষিতে এই রোগটি চিকিৎসার জন্য কয়েকটি কথা বলি। সেটা হচ্ছে, আমি অনেক রোগী দেখেছি যারা মনে করেন যে রক্ত আমাশয়ের আমাদের হোমিওপ্যাথিতে কোনো চিকিৎসা নেই। আবার এমন কিছু রোগী দেখেছি তারা অভিযোগ করে যে হোমিওপ্যাথির যে ঔষধগুলো, সেই ঔষধগুলো ধীরে ধীরে কাজ করে। তো সেই সমস্ত মানুষদের জন্য আমি বিশেষ করে উদ্দেশ্য করে বলবো, আপনি মোটামুটি লক্ষণ অনুসারে এর মধ্যে যে কোনো একটি মেডিসিন ব্যবহার করে দেখুন, তাহলে আমার কথার প্রমাণ পাবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি যতটা বলছি ততটা সঠিক। এখন আমি এক এক করে 3টি রেমিডির কিছু লক্ষণ, শক্তি, ডোজ সম্পর্কে খুব সহজভাবে আপনাদের ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন, তাহলে নিশ্চয়ই আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে। আমি প্রথমেই বলি আপনাদের, এ রোগের জন্য ভীষণভাবে কার্যকারী একটা রেমিডি, সেটা হচ্ছে ট্রম্বিডিয়াম। এটা অবশ্যই 30 শক্তি ব্যবহার করবেন। এই ট্রম্বিডিয়াম ঔষধটি রক্ত আমাশয়ের একটি উৎকৃষ্ট ঔষধ। এই রোগীদের ক্ষেত্রে মলত্যাগকালে এই বাঁ দিকে পেইন হয়, এটা ভালো করে খেয়াল করে রাখবেন। যখনই এই ট্রম্বিডিয়ামের রোগীরা রক্ত আমাশয় রোগে আক্রান্ত হয়, তখন এই পেটের বাঁ দিকে বেদনা হয়। আর এর যে উপসর্গ, মানে আমাশয় হলে যে উপসর্গ হয়, পেট ব্যথা করে, বাহ্য যেতে হয়, খুব তাড়াতাড়ি পায়খানা করতে যেতে হয়, এই সমস্ত উপসর্গগুলো কিছু খাওয়ার পরে এবং জল পান করার পরে বাড়ে। এই বাড়া কমা যে লক্ষণগুলো, এই বাড়া কমা লক্ষণগুলো হোমিওপ্যাথির ক্ষেত্রে, হোমিওপ্যাথি ঔষধ নির্বাচন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা খেয়াল করে রাখবেন যে ট্রম্বিডিয়ামের রোগীরা যখন আমাশয় রোগে আক্রান্ত হবে, তখন সে কোনো কিছু খেলেই তার বাহ্যে যেতে হবে, মানে পায়খানায় যেতে হবে, বা জল পান করলেই তাকে বাহ্যে যেতে হবে। এছাড়াও এই ট্রম্বিডিয়ামের রোগীদের মলত্যাগকালে এই মলদ্বারে জ্বালা হয়, পাতলা রক্তাক্ত মল নির্গত হয়। এ সমস্ত বিষয় তো হবেই, কারণ আমাশয় রোগে আক্রান্ত হলে। তবে বিশেষ কথা রয়েছে যে রক্ত আমাশয় হলে সবার ক্ষেত্রে যে মলদ্বারে জ্বালা হয় এটা কিন্তু নয়। তবে ট্রম্বিডিয়ামের রোগীদের কিন্তু এই মলত্যাগকালে মলদ্বারে জ্বালা হয়, এই বিষয়টি খেয়াল করে রাখবেন। এখন এই ট্রম্বিডিয়াম ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে 30 শক্তি আপনি অবশ্যই সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে নেবেন। সূক্ষ্মমাত্রার ডোজ আপনি কিভাবে বানাবেন সেটা অবশ্যই আমি এই ভিডিওটির শেষের দিকে বলে দেব। এখন আপনি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে 2 চামচ করে 3 ঘন্টা অন্তর খাওয়াবেন, যতক্ষণ না পর্যন্ত ওই রোগী আরোগ্যের দিকে যাচ্ছে। আপনাদের সেকেন্ড রেমিডিটির কথা বলি, ভীষণ গুরুত্বপূর্ণ রেমিডি, সেটা হচ্ছে ব্লুমিয়া অডোরেটা। এটা অবশ্যই মাদার টিংচার ব্যবহার করবেন। এই ব্লুমিয়া অডোরেটা রেমিডিটিকে রক্তরোধক ঔষধ বলা হয়। রক্ত পড়া বা রক্তপাত বন্ধ করার ক্ষমতা অসীম এই ব্লুমিয়া অডোরেটা রেমিডিটির। রক্ত আমাশয়, রক্তস্রাবী অশ্ব
গর্ভপাতের পর অত্যাধিক পরিমাণ রক্তস্রাব, নাক দিয়ে রক্ত পড়া ইত্যাদি যে কোনো ধরনের রক্তস্রাবে যদি আপনি এই রেমেডিটি ব্যবহার করেন তাহলে অব্যর্থ ফল পাবেন। এই রেমেডিটির বিশেষ কিছু লক্ষণ নেই, ব্যবহার করলেই মোটামুটি ফল পাওয়া যায়। আপনি ব্যবহার করে দেখতে পারেন যে কোনো রক্তপাতের ক্ষেত্রে, শুধু যে মাত্র রক্ত আমাশয়ের ক্ষেত্রে সেটা নয়, আপনি যে কোনো রক্তপাতের ক্ষেত্রে এই রেমেডিটি ব্যবহার করতে পারেন। আর এই রেমেডিটির আরও কিছু সুবিধা আছে। বাহ্যিক কোথাও যদি কেটে গিয়ে যদি রক্তপাত হয়, আপনি এই ব্লুমিয়া অডোরেটা রেমেডিটির মাদার টিংচার যদি লাগিয়ে দেন তাহলে কিন্তু তাড়াতাড়ি রক্তপাত বন্ধ হয়ে যাবে। এখন এই ব্লুমিয়া অডোরেটা রেমেডিটি আপনি 10 ফোঁটা করে, এটা তো মাদার টিংচার, আপনি 10 ফোঁটা করে 3 ঘন্টা অন্তর ব্যবহার করবেন। কতক্ষণ ব্যবহার করবেন? যতক্ষণ রোগী আরোগ্যের দিকে এগোচ্ছে। যখন আরোগ্যের দিকে এগিয়ে যাবে তখন আর 3 ঘন্টা অন্তর দিতে হবে না। মানে 10 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে রোগীকে খাওয়াবেন। আপনাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ মেডিসিনটি বলি, সেটা হচ্ছে মার্ক ওয়ার। এটা অবশ্যই 30 শক্তি ব্যবহার করবেন। এখন এই মার্কারের রোগীদের ক্ষেত্রে আমাশা হলে কোন ধরনের লক্ষণগুলো প্রকাশ পায়? মল হয় গরম, দুর্গন্ধযুক্ত এবং রক্তাক্ত। যখনই রক্ত আমাশয় হয় তখন মল তো রক্তাক্ত হবেই। এছাড়াও আরও দুটি বৈশিষ্ট্য আমি বলেছি, সেটা হচ্ছে এদের মল কিন্তু গরম হয় এবং সেটা প্রচণ্ড দুর্গন্ধযুক্ত। মানে মলের এই 3টি বৈশিষ্ট্য পাবেন যদি সিকেলিকরের রোগী হয়ে থাকে। এই সিকেলিকরের রোগীদের কয়েকটি সুন্দর লক্ষণ আছে, সেই লক্ষণগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার ঔষধ নির্বাচনে ভুল হবে না কোনো রক্ত আমাশয় রোগীকে চিকিৎসা দিতে। সেটা হচ্ছে কীরকম, যে এই সিকেলিকরের রোগীদের অবিরত কোত পড়া এই লক্ষণটি থাকে। আমাশা রোগ হলে রোগীকে কম বেশি কোত দিতে হয়, কিন্তু আমাদের মেটেরিয়া মেডিকায় এই কোত পড়া যতগুলো রেমেডি আছে তার মধ্যে ফার্স্ট গ্রেড কোত পড়া লক্ষণ আছে কিন্তু আমাদের এই মার্করের। এই মার্করের রোগীদের মলত্যাগকালে এত কোত দিতে হয় যে মলত্যাগ শেষ হয়ে যায় কিন্তু সেই কোত পড়া কিন্তু শেষ হয় না। এই যে প্রবলভাবে কোত পড়া, এই কোত পড়ার লক্ষণটি কিন্তু আমাশা ঔষধ নির্বাচনের একটি পথ নির্দেশক ঔষধ হচ্ছে আমাদের এই মার্কর। এই মার্করের রোগীদের আরও সুন্দর একটা লক্ষণ আছে, সেটা হচ্ছে যে এই আমাশয়ের সঙ্গে মলের মধ্যে ফালি ফালি মিউকাস মেমব্রেন দেখা যায়। রক্ত আমাশয় হলে তো মলের মধ্যে রক্ত থাকবে, এছাড়াও এদের মলের মধ্যে ফালি ফালি মিউকাস মেমব্রেন দেখা যায়। এটা দেখতে কেমন হয় সেটা সম্পর্কে একটু ধারণা দিই। আপনারা যে মাংসর মধ্যে চর্বি যদি দেখে থাকেন, একটু সাদাটে টাইপের হয়, চর্বি যদি কাটেন তাহলে যে ফালি ফালি করেন তাহলে দেখতে যেমনটি হয়, এই আমাদের এই মার্ক করে রুগীদের এই আমাশাকালীন সময়ে মলের মধ্যে ওই টাইপের বস্তু দেখা যায়, ওই মিউকাস মেমব্রেনের বস্তুগুলো দেখা যায়। সুতরাং এই সমস্ত সুন্দর লক্ষণ দেখে আপনাকে মার্করের রুগীদের চিন্তিত অসুবিধা হওয়ার কথা নয়। এখন এই মার্কর ঔষধটি আপনি 30 শক্তি অবশ্যই সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে 3 ঘন্টা অন্তর প্রয়োগ করবেন, যতক্ষণ না পর্যন্ত রোগী আরোগ্যের দিকে এগোচ্ছে। আমি প্রথমে বলেছিলাম যে অর্ডিনারিভাবে আপনি কিভাবে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানাতে পারেন। তো আপনি যদি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানাতে চান তাহলে আপনাকে নিতে হবে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে? এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে এই ঔষধ আর এই ঔষধ, এই দুটি ঔষধের যে কোনো একটি, আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটি দিতে হবে 1 ড্রপ। এবার এই 1 ড্রপ দেওয়ার পরে আপনাকে এটা ঝেঁকে ভালো করে মিশিয়ে নেবেন। এখান থেকে 4 চামচের 2 চামচ করে আপনি প্রতিবারে যদি খাওয়ান তাহলে মোটামুটি অর্ডিনারিভাবে সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।